অনেকেই আছেন যারা পোলাও রান্না করার পর পোলাওটা নরম হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে পোলাও রান্না করার পরে পোলাওটা দলা পেকে যায়, আবার অনেক সময় দেখা যায় যে পোলাওটা ঝরঝরে হয়েছে ঠিকই কিন্তু চালগুলো পারফেক্টলি কুক হয়নি। সো এসব সমস্যা সমাধান করে কিভাবে আপনারা পারফেক্টলি পোলাও রান্না করতে পারবেন তেমনই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার জন্য আমি প্রথমেই এই মগে 2 মগ পরিমাণ চাউল নিয়ে নিলাম। চাউলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে রেখে দেব, এতে করে পানিটা ঝরে যাবে। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন কিছুটা পরিমাণ গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিলাম 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাকে আমি 2টা টুকরো করে নিয়েছি। মশলাগুলোকে 30 সেকেন্ড মতো গরম তেলে ভেজে নিব। মশলা থেকে যখনই খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসে। মোটামুটি আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন খুব সুন্দর একটা কালারে চলে আসবে তখন এখানে অ্যাড করে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা সেই চাউলগুলো। পোলাও রান্না করার আগে অবশ্যই চাউলগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে রাখবেন, এতে করে চাউলে থাকা পানিটা বেরিয়ে আসবে আর চাউলটা ঝরঝরে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ আদা পাউডার, হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর হাতে হাফ চামচ পরিমাণ জিরা বাটা। বাটা মশলা দিয়ে চাউলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে চাউলগুলো পারফেক্টলি ভাজা হয়ে যাবে। সাথে বাটা মশলায় যে জাজালো একটা টেস্ট থাকে সেই টেস্টটাও আর থাকবে না। চাউলগুলোকে একটু সময় নিয়ে ঝরঝরে করে ভেজে নিতে হবে। চাউলগুলো খুব ভালোভাবে ভেজে নিলে পোলাওয়ের টেস্টটা ভালো আসবে আর পোলাওগুলো পারফেক্ট হবে। চাউলটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম পানি। অবশ্যই পোলাওয়ে গরম পানি ব্যবহার করবেন। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি আজকে 2 মগ চাউলের পোলাও রান্না করছি। 2 মগ চাউলের জন্য আমি এখানে টোটাল পানি ব্যবহার করেছি 4 মগ পরিমাণ। অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ চাউল ব্যবহার করবেন পানি ঠিক তার দ্বিগুণ ব্যবহার করতে হবে। পোলাও রান্না করার সময় আপনি যদি পানির পরিমাণটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার পোলাও হবে পারফেক্ট। আপনি যে পাত্র দিয়ে চাউল মেপে নেবেন ঠিক একই পাত্র দিয়ে দ্বিগুণ পরিমাণ পানি মেপে গরম করে নেবেন। তবে এখানে আরও একটা ব্যাপার আছে, আপনি যদি নতুন চাউল দিয়ে পোলাও রান্না করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগে। আবার দেখা যায় যে আপনি যদি পুরনো চাউল দিয়ে পোলাও রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা অল্প একটু বেশি ব্যবহার করতে হবে। পানি দিয়ে একটু নেড়েচেড়ে সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে জাল করে নিয়েছি মোটামুটি 5 মিনিট মতো। 5 মিনিটেই কিন্তু চাউলের পানিটা শুকিয়ে এসেছে। এবারে ঢাকনা উঠিয়ে পোলাওটাকে একটু নেড়েচেড়ে দিব। এখানে আমি অ্যাড করলাম 2 চামচ পরিমাণ ঘি, এতে করে পোলাও থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর পোলাওয়ের টেস্টটাও খুব ভালো আসবে। ঘি দিয়ে আমি আবারও পোলাওয়ের সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি 2 মিনিটের মতো। চলে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রাখবো 20 মিনিট। তৈরি হয়ে গেল জর্জরে সাদা পোলাও, তাও আবার খুবই সহজ রেসিপি।